কোটি কোটি প্রণাম। জয় জননী শ্রী শ্রী বর্মা শ্রী চরণ আমার কোটি কোটি প্রণাম। শ্রী শ্রী বর্দা শ্রী চরণ আমার কোটি কোটি প্রণাম। বর্তমান আচার্য দেব শ্রী শ্রী দাদার চরণ আমার কোটি কোটি প্রণাম। আমাদের বোন আর মাদের প্রতি রইল আমার রামনন্দিত জয়। আজ দিদি আমাকে বললো কিছু আলোচনা করার জন্য। গান শোনার পর আমরা কীর্তন করার পর কিছু ঠাকুরের সম্বন্ধে বলতে হয়, তাই আমাকে বললো দেখি ঠাকুর কি বলার। আমরা তো ছোট থেকে ঠাকুর বিষয়ে শুনে আসছি আমার বাবার মতো, সেইগুলো এখন পুঁথিগত ভাবে পাই। বাবা সবসময় আমাদেরকে ঠাকুরের কথা বলতেন, তাই ভালো মানুষ আসতে হলে ভালো মায়ের দরকার। যেমন আমাদের ঠাকুরের মা মনমোহিনী দেবী এসেছিলেন। তিনি ছোট থেকে ঠাকুরের প্রতি নিষ্ঠা ভালোবাসা ছিলেন। নিশ্চয়ই তার মাও তেমনি ছিলেন। তার ঠাকুরমা থেকেও তিনি অনেক কিছু পুজো অর্চনা করতেন। তাই আজ মনমোহিনী দেবীর গর্ভে আমাদের ঠাকুর এসেছেন। ঠাকুর যখন আসলেন তার আগে মনমোহিনী দেবীকে কিন্তু আগাম বার্তা দিয়ে গেছেন এক সন্ন্যাসী। সে সন্ন্যাসী একদিন আসলেন। ওই সময় মনমোহিনী দেবী কিছুদিন হলো গর্ভবতী। তারপর সাধু আসলেন মনমোহিনী দেবীর বাড়িতে। মনমোহিনী দেবীর মাতার নাম ছিলেন কৃষ্ণ দেবী। মনমোহিনীর মা বললেন, মনা দেখ এক সন্ন্যাসী এসছেন। তো মনমোহিনী দেবী ওই সময় স্নান সেরে ঘরে ঢুকছেন। দুপুরের খাওয়া দাওয়া হবে। ওই মুহূর্তে সন্ন্যাসীও আসলেন। বাইরে এসে মনমোহিনী দেবী দেখলেন এত সুন্দর মূর্তি জটাধারী এক সাধু। সাধু বাবাকে দেখে সাধু বাবা বললেন, মা আমাকে কিছু খেতে দিবি? তখন সাধু বাবা মা বললেন, কেন বাবা দিব, তুমি একটু বসো বিশ্রাম করো, হাত মুখ ধো, তোমার জন্য আমি খাবার রেডি করছি। তারপর সন্ন্যাসীকে মনমোহিনী দেবী খাওয়ার আয়োজন করলেন, আসন পেতে দিলেন। উনি সুন্দর করে ভোজন করলেন। তারপর বিশ্রাম করে এখন যাবার পালা। তারপর মনমোহিনী দেবীকে বলে গেলেন, মনমোহিনী দেবীর মাকে বলে গেলেন যে তোমার বাড়িতে তো একজন অধিষ্ঠিত আসছেন, যিনি পরম দয়াল আজ ঠাকুর, কিন্তু তোমার ঘরে যে ছেলে পুত্র মনমোহিনী দেবীর ভাই উনি মারা যাবেন। সেই কথা বলে গেলেন সেই সন্ন্যাসী। তারপর ঠিক তাই হলো। কিছুদিন পর সেই যুগেন্দ্র নারায়ণ, মনমোহিনী দেবীর ভাইয়ের নাম ছিল যুগেন্দ্র নারায়ণ, তাকে লোহার বলে ডাকত সবাই। কিছুদিন পর যুগেন্দ্র নারায়ণ মারা গেলেন। তারপর তো কৃষ্ণা সুন্দরী খুব বেদনা কাতর, তাকে সান্ত্বনা দেওয়ার মতো কিছুই ছিল না। কিছু মাস গেল, আসলেন ভাদ্র মাসে কালমী তিথি 1295 সন বাংলা। সেই দিন জন্মগ্রহণ করলেন শুভ কালমী তিথিতে। সকালবেলা ভোর 7 নাগাদ হবে।
তো এক পুত্র সন্তান, যিনি আমাদের পরম দয়াল ঠাকুর অনুকূলচন্দ্র। এত উজ্জ্বল সেই পুত্র, সেই গর্ভে মনমোহিনী দেবী গর্ভে রেখেছিলেন 11 মাস। সেই পুত্র সন্তান বেশ বড় ডাগর হয়েছেন। ওকে দেখে ধাইমা এত উজ্জ্বল, চারিদিক যেন আলো আলোকিত হয়ে গেলেন। ধাইমা অজ্ঞান হয়ে পড়ে গেলেন এই দৃশ্য দেখে। বলে এত আলো কোথা থেকে আসবে? তাই ঠাকুর জন্ম নেওয়ার পর তো কৃষ্ণ সুন্দরী দেবী দিদিমা আনন্দে আটখানা, তার সেবা যত্ন এগুলো তো তার উপরে দায়িত্ব ছিল, তিনি করতেন। তার ছেলের যে শোক তা ভুলে গেলেন। এই আমাদের ঠাকুর ছিলেন ছোট থেকে খুব দুরন্ত, দুষ্টু আর দুরন্তপনা ছিলেন। এই পরম দয়াল আমাদেরকে অন্তর্যামী, তিনি আমাদের সকল কিছুই বলে দিতে পারতেন। যার একদিন কেবল ঠাকুরের প্রতিবেশী একজনের পুত্র সন্তান হল। তাই ঠাকুর মনমোহিনী দেবী বললেন, আমি ওই বাড়িতে ছেলে সন্তান হয়েছে, ওকে দেখে আসি গিয়ে। ঠাকুর বললেন, না যেতে হবে না। বললো কি, তুই যাবি, চল। ঠাকুর বললেন, না যেতে হবে না, ও তো বেশি দিন থাকবে না, ও 18 দিন পরেই মারা যাবে। ঠিক তাই হলো। এইভাবে ঠাকুর সকলেরই অন্তর্যামী, ঠাকুর যে অন্তর্যামী তা মানে প্রমাণ করে দিয়ে গেছেন। একজন বাগান বানিয়েছিলেন ঠাকুরেরই প্রতিবেশী, তো বাগানে বিদেশ থেকেও সেই ফুলের চারা এনেছিলেন। আর ঠাকুর গিয়ে কি করলেন, সেই ফুলের গাছগুলো সব উপড়ে ফেলে দিলেন। আর উনি তো খুব রাগ, কত সুন্দর করে ফুলের বাগান করলাম, আর অনুকূল এসে সব তুলে দিয়ে গেল। তো উনি খুব রাগ, এসে মনমোহিনী দেবীকে বলতে লাগলেন, আপনার ছেলে আমার বাগানের ফুলের গাছ সব উপচে ফেলে দিল। তারপর মনমোহিনী দেবী তো ছেলেকে খুব বকাঝোকা। তো ওই সময় ঠাকুর বললেন, মা এই ফুলের বাগান করে ওর কি হবে? ও তো কিছুদিন পরে চলেই যাবে, জায়গায় গিয়ে ফুলের বাগান করলে তো ভালো হলো। তো ঠিক দেখা গেল কিছুদিন পর সামান্য জ্বরে উনি মারা গেলেন। তো এইভাবে ঠাকুর প্রমাণ করে দিয়েছেন যে উনি অন্তর্যামী। তার বন্ধুরা ঠাকুরের যে সহপাঠী, তারাও কিন্তু ঠাকুরকে উনি কি সত্যি ঠাকুর, উনি কি ঠিকই অবতার পুরুষ? এই জন্য বহু তাকে প্রমাণ দিতে হয়েছে তার সহপাঠীদের কাছে, যেমন সতীশ মহান, এরকম আরো আছে, অনেক সময় মনে আসে না নামগুলো। সতীশ মোহন অনেক বন্ধুরা তাকে মানে সহপাঠীরা তাকে বহুদিন প্রমাণ করার জন্য, উনি যে সত্যি ঠাকুর এসছেন প্রমাণ করার জন্য প্রমাণ করতে হয়েছে তাকে ঠাকুর। একদিন কি হলো, ঠাকুরের এক সহপাঠী, নামটা মনে আসছে না, যাই হোক উনি ঠাকুরকে কীর্তন করছেন, সবাই মিলে কীর্তন করছেন। ওই সময় উনি ঘরে গেলেন ঠাকুরের দর্শন পাওয়ার জন্য। উনি তো সবসময় ঠাকুরকে ডাকেন, ঠাকুর কি সত্যি কি উনি নাকি সেটা প্রমাণ করার জন্য তিনি বাড়ি থেকে ঠাকুর ঠাকুর বলতে বলতে উনি আত্মহত্যা করবেন। ঠাকুর কেন তাকে দর্শন দিয়েছেন, তিনি তো ঠাকুর দেখার জন্য একটু। তারপর উনি কি করলেন, ঠাকুর তুমি আমাকে দেখা দিবে না, আমি আজকে আমার জীবন ত্যাগ করবো। ওই সময় উনি করলেন,
মানে উনি কাপড় দিয়ে নিজেকে নিজে আত্মত্যাগ করার জন্য রেডি করলেন। এই কীর্তনের মুহূর্ত থেকে ঠাকুর দৌড়িয়ে চলে গেলেন ওনার বাড়িতে, গিয়ে ওনার নাম ধরে ডাকছেন যে দরজা খোল, আমি এসছি। ও বললো না আমি দরজা খুলবো না, আমি আজ আর জীবন রাখবো না, আমি ঠাকুর দর্শন পাচ্ছি না, আমি আর আমার এই দেহ ত্যাগ করবো, আমি আর থাকবো না। ঠিক বলতে বলতে ঠাকুর তুই দরজা খোল, তারপরে খুললো। খোলার পরে দেখা গেল তার বিশ্বরূপ দেখতে পারলেন অনন্ত। তাই ওই অনন্তনাথ তাকে ওই সময় প্রমাণ করলো। অতদিন থেকে ঠাকুর ডাকছেন কিন্তু বুঝতে পারছিলেন না, প্রমাণ তো করতে হবে না। তাই বলে সেদিন উনি প্রমাণ করলেন যে সত্যি উনি ঠাকুর, সেই বিশ্বরূপ দেখে। এইভাবে অনেকেই ঠাকুরের পরীক্ষা নিয়েছেন, ঠাকুরকেও অনেক পরীক্ষা দিয়েই আজকে আমাদের এই সমস্ত বিশ্বে ঠাকুর বলে পরিচিত হন ঠাকুর। তারপর একদিন আমি একটা গল্প বলছি। তো এক গুরু ভাই আসছেন বাংলাদেশ থেকে এসে উনি হাওড়া স্টেশনে মানে আছেন, নেমেছেন। তো এসে তার মধ্যে উনি বহুদিন আগের কথায় ঠাকুর তখন ওই সময় ছিলেন, তার হাতে এক টাকাও নেই ইষ্টবিধি করার জন্য সকালবেলা। তারপর উনি কি করলেন, গঙ্গার ধারে বসে ভাবলেন আমি এখন কি দিয়ে ইষ্টবিধি করব, কিছু তো নেই। ঠাকুর তো বলেছিলেন যে ফুল দিয়ে হোক, মাটি দিয়ে হোক, জল দিয়ে হোক, যা পারিস করে, যখন কিছু থাকবে না এগুলো দিয়ে ইষ্টবিধি করলে আমি সেটাই গ্রহণ করব। তাই বলে উনি কি করলেন, গঙ্গার জল হাতে নিয়ে ইষ্টবিধি করলেন। তো ইষ্টবিধি তো তারপর হলো, তারপর গেল দেবঘর ঠাকুরের কাছে। ঠাকুর ওকে দেখে বললেন আমি গঙ্গার জলটা খুব ভালো পেয়েছি রে, খুব মিষ্টি। এই যে আমাদের ঠাকুর যে অন্তর জানেন, জায়গায় জায়গায় প্রমাণ করে দিয়ে গেছেন। তো আমাদের কিন্তু আর সময়ও নেই, আমি এখানে আরো কিছু বলার ছিল আমার ব্যক্তিগত জীবনের থেকেও, কিছুদিনের মধ্যে অনেক কিছু আমার জীবনে এসেছিল, কিন্তু আমার এখন সময় নেই, তাই আমি এখানেই শেষ করলাম। আমাদের বাড়ি যে বাড়িতে সৎসঙ্গ হচ্ছে, সুপ্রিয়ার বাড়ি, প্রতিবেশী সকলের মঙ্গল কামনা করে, গুরুবৃন্দের সকলের মঙ্গল কামনা করে আমি এখানেই শেষ করলাম আমার আলোচনা। জয়।